রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তুই সিম্পল হাউজই জয়সী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:45। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। বেশ কয়েকদিন ধরে মেঘলা হয়েছিল, তারপরে এই যে গত 2 দিন ধরে সকালবেলা এমন জোরালো রোদ্দুর হচ্ছে, দেখেই মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। যেহেতু আমাদের পূর্তিওয়ারি ঘর, তার জন্য কিন্তু আমাদের ঘরে প্রথমেই যে সূর্যের কিরণটা ওঠে সেটাই পড়ে। দেখতেই পাচ্ছ এই কোণাকুনি দিয়ে একেবারে ঘরের দরজায় কিন্তু শুধুমাত্র রোদ্দুরটা পড়েছে। আর দেখতেও যেমন ভালো লাগে, আর এই রোদ্দুরটা গায়ে লাগলেও কিন্তু ঠিক তার থেকে দ্বিগুণ ভালো লাগে। আর তারপরে আশিপাশি কাজকর্ম সমস্তটা সেরে নিজে ফ্রেশ হয়েছি, তার মধ্যে নিজে ব্রাশও করে নিয়েছি। এর মধ্যে 2 বাবু উঠে গেছে, উঠে গিয়ে বলছে আমাদেরকেও ব্রাশে কলগেট লাগিয়ে দাও। তো তাদের ব্রাশে কলগেট লাগিয়ে দিয়ে এই যে আমি চলে এসেছি নিজের জন্য 1 কাপ চা বানাতে। এসেই দেখি কৌটোতে চিনি বাড়ান্ত হয়ে আছে, তার জন্য আগে কৌটোটায় চিনি ভরে নিলাম, আর তারপরে নিজের জন্য 1 কাপ চা, 2টো বিস্কুট। আর এই কথাটা মনে পড়ে হঠাৎ আমার একটা বন্ধুর কমেন্টের কথা মনে পড়ে গেল। গতকালকে আমাকে একটা বন্ধু কমেন্ট করেছিল যে তুমি সারাদিনে 1 কাপ চা আর বিস্কুট খেয়ে দেখো, তোমার খিদে পায় না? না গো, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। যেমন ধরো, আমি ছিলাম একটা মেয়ে, মেয়ে থেকে হয়েছি বউ, বউ থেকে হয়েছি মা, আর মা থেকে এখন হয়েছি একটা ঘরের গৃহবধূ বা গৃহিণী। বলতে পারো একা হাতে কিন্তু আমার সংসারের সমস্তটা সকাল থেকে শুরু করে রাত্রি 12টা 11:30 পর্যন্ত আমার ডিউটি থাকে। তো এটা করেই কিন্তু আমার সারাটা দিন চলে যায়। এটা যেমন একটা আমার অভ্যাসে পরিণত হয়েছে, ঠিক তেমনই তার উল্টোটাই ধরো। আমি যতই কাজ করি না কেন, ওই যে আমার অভ্যাস হয়ে গেছে সকালবেলা চা বিস্কুট ব্রেকফাস্টে, ওটাই। তোমরা হয়তো বলতে পারো যে তুমি দিদিভাই ওটা মিথ্যে কথা বলছো, হয়তো আমাদের অগোচরে কোনো কিছু খাও। না গো, আমি অগোচরে কোনো কিছুই খাই না। যেটা খাই তোমাদের সামনে খাই, আর যেটা না খাই সেটা তো আর বলবোই কি। তো যাই হোক, এই যে সকালবেলা 1 কাপ চা খেয়ে ওই ঘরে জামা কাপড় ছিল, দেখলে তো খাটের উপরে এক গাদা গত 2-1 দিনের জামা কাপড়, সেগুলোকে এই যে পরিপাটি করে ভাঁজ করলাম। এর মধ্যে বেশ কিছুটা ভাঁজ করে রেখে দিয়েছিলাম, তবে কি মনে হলো যে আর কয়টা জামা কাপড় ছিল সেগুলোকেও একবারে ভাঁজ করে ফেলি সকাল সকাল। কি বলো তো, জামা কাপড় কাচা ধোয়াটা আমার দ্বারাই হয়, কিন্তু ওই যে গোছানোর সময়টা ওটা না আমার দ্বারাই হয় না। হয় না বলা ভুল, আমি করি, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। আর ওই টুকটুক ঠুকটুক করে কাজ করা আমার একটা অভ্যাস। ওই যখন ফাঁক পাই তখন 2-4টে ভাঁজ করলাম, ওইভাবে থাকলো। তারপরে যখন দেখি যে না আর চোখে সহ্য হচ্ছে না, তখন ওই গাদা ধরে নিয়ে পুরো সমস্তটাই বলতে পারো ভাঁজ করে ফেলি। নয়তো কত জামা কাপড় ধুয়েছি, আধাটা তো ভাঁজ করা হয়েই গেছে, আর তার মধ্যে আবার পরা হয়েছে, পরা হয়ে সেগুলো আবার নোংরাও হয়েছে। তারপরে আবার দেখো ওই যে কতগুলো ভাঁজ করে যেখানকার জিনিস সেখানে রাখলাম। আর এদিকে যেহেতু বাবুরা ঘুম থেকে উঠে গেছে, তার জন্য ওরা এদিকে বাহানা করলো যে ভাত দাও। আর ভাতটা তো আমি বসিয়েছিলাম, ভাতটা এই যে রেডি করে ওদেরকে একটু ডিম ভাজা করে দিলাম। আর বাবু আর্জি করেছে ডিমের মধ্যে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিতে হবে। আমি বললাম লঙ্কা দেবো, তো বললো যে না, ঝাল লেগে যাবে। আর এদিকে গতকাল রাত্রেবেলা যে পিঠেটা বানিয়েছিলাম, এখন সেটাকে প্যাকিং করছি মায়ের জন্য, আর আমাদের দুজনের জন্য একটু বেড়ে নিচ্ছি। বাবুরা আবার এই পিঠে খায় না। ছোটো বাবু খায়, কিন্তু বড় বাবু একদমই পছন্দ করে না। কি করব বলো, যে যেটা পছন্দ করে না তাকে তো জোর করে ধরে খাওয়ানো যায় না। তো এই যে এখন আমি নিজে বসেছি খেতে, আর পিঠেটা না এত সুন্দর হয়েছে আমি ভাবতেও পারিনি। আর এখানে না আমি ভয়েস ওভার দিয়েছিলাম, মানে ভয়েস দিয়েছিলাম। তবে কি বলো তো, আমরা যেহেতু বাজারের মানে একেবারে গায়ে বাড়ি, তো সেক্ষেত্রে না এনি টাইম কোনো না কোনো জায়গায় অনুষ্ঠান হতেই থাকে। তো আমি যখন ভয়েসটা মানে এডিট করছি, তখন দেখি বাইরে মানে ওই যে গানের আওয়াজটা সেটা কানে লাগছে। কি হয় বলো তো, ওই আওয়াজগুলো থাকলে পরে গিয়ে কপিরাইট ক্লেম এসে যায়। আর এতে করে আমার মানে চ্যানেলে ক্ষতি হয়ে যেতে পারে, সেই সাবধানতায় কিন্তু আমি মানে ভয়েসটা ডিলিট করে দিয়ে আবার ওই যে পরে ভয়েস ওভার দিয়েছি। আর ওইদিকে তো দেখলে জামা কাপড়গুলো
মানে ধুয়ে দিয়েছি কিছুটা, আর গত দিনের জামা কাপড় ছিল সেইগুলোকে মেলে দিয়ে তারপরে জুতোগুলো ছিল সেগুলোকে আরও একটিবার রোদ্দুরে দিলাম, যেহেতু জুতো তো যত ভালো রোদ্দুরে দিয়ে শুকিয়ে রাখবে তত ভালো। আর কি বলো তো, ওই যে একবার ঢুকিয়ে রাখলে তোমার বক্সের ভেতরে তারপরে তো বা সামনের বছর বেরাবে, সেই জন্য একটু ভালো করে শুকিয়ে রাখা জরুরি। আর এদিকে নিচে নেমে এসে দেখি তোমার দাদাভাই মহা কাণ্ড দিয়েছে। সেটা হলো কি, এই যে পুঁটি মাছ নিয়ে এসেছে। তো মাছগুলোকে আমি না আগে পেট গালিনি, আগে মাছগুলোকে ডোলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে ধীরে সুস্থে মাছগুলোকে পেট গেলে গেলে তারপরে নোংরাগুলো পরিষ্কার করছি। আগে যদি পেট গেলে তুমি মাছগুলোকে পরিষ্কার করতে যাও তাহলে কিন্তু মাছগুলো একদম পুরো ঘুটিয়ে যাবে আর হাতেও কাটা ফুটবে। আর যদি মাছগুলোকে আগে পরিষ্কার করে ডলে নিয়ে তারপরে পেটগুলোকে গালো তাহলে কিন্তু পরিষ্কারও হবে, আবার এদিকে প্লাস হাতে তোমার কাটাও ফুটবে না। আর তারপরে এই যে কাঠকুটো একেবারে উনুনের পাশে রেডি করে নিয়ে এই যে বসেছি চারিদিকে। দেখো সমস্ত রকম সবজি কেটে চাল ধুয়ে ওদিকে জ্বালানি সব রেডি করে এখন বসেছি রান্না করতে। এবারে রান্না করব। আর আজ না বেশ বেলা হয়ে গেছে, অন্যান্য দিন এই টাইমে আমার আধা রান্না হয়ে যায়, সেখানে আজকে আমার এখন সবে রান্না শুরু হলো। ওদিকে তো ঝপঝপ করে আগে বড় মাছগুলোকে ভাজতে দিলাম। আর পুঁটি মাছ কি ছোট ছোট মাছ ভাজতে গেলে না সব সময় কড়াইটাকে ভালো করে হিট দিয়ে নেবে, যাতে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা গরম হয়ে যায়, এমন হিট দিয়ে নেবে। নিয়ে তারপরে মাছগুলোকে দেবে, দেখবে একটা মাছও কড়াইয়ের গায়ে লাগবে না, আর মাছগুলো এরকম সুন্দর ঝুরঝুরে ভাজা হয়ে যাবে। আমি না আগে পারতাম না, বিশেষ করে বেলে মাছ দেখবে গায়ে লেগে যায়। তো এখন এই যে ওই যে কথায় বলে না, কাজ কখনো হাতে ধরে শিখে দেওয়া লাগে না, কাজ করতে করতে সেই কাজের প্রতি একটা বুদ্ধি কিংবা আগ্রহ এটা কিন্তু থেকেই যায়, যে ওর ভালো হচ্ছে আমার হচ্ছে না কেন। এই জিনিসটা যখন তোমার মাথায় গেঁথে যাবে তখন কিন্তু তার থেকেও তুমি পারফেক্ট লাইফে সব কিছু করতে পারবে। এটা কিন্তু হিংসা না, এটা হচ্ছে সামঞ্জস্য। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি মাছ ভাজা পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে, আর এখন সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোকে বসিয়েছি, মাছ চচ্চড়ি করব টমেটো দিয়ে। বাজা ওই তো বাজছে 5 বার দেওয়ার পরে যে বাজলো শঙ্খ 2 আর একবার বাজা। হ্যাঁ ঠিক করে বাজা। আমার আজকে লেট হয়ে গেছে তাই আমি বললাম যে পুজোটা একটু দিয়ে দে, তাই যে পুজো দিতে শঙ্খ বাজাতে যাচ্ছে না। আর বাজাতে না অনেক হয়ে গেছে, বেশি বাজাতে নেই, 3 বারই বাজাতে হয়। আর এদিকে তো রান্না হচ্ছে, এখনো রান্না কমপ্লিট করতে পারি না, আজকে লেট হয়ে গেছে আমার পুঁটি মাছ বাছতে গিয়ে 1 ঘন্টা লেগেছে পুঁটি মাছগুলো বাছতে। আর এদিকে কতটা এগিয়েছি, এইদিকে এই যে টমেটোটা থেকে একটু জল দিয়ে এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে জল দিয়ে না মানে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে লঙ্কা দিয়ে জল ঢেলে দিয়েছি। এখন এর মধ্যে যে ছোটো ছোটো যে পুঁটি মাছগুলো আছে ওইগুলো এর ভেতরে দেবো। এতে দেখো হালকা অল্প ঝোল আছে, পুরো এই যে শুকনো মাখা মাখা একটা চচ্চড়ি মতন হবে। এটা হয়ে গেলে তোমার এদিকে যে সর্ষে বাটা রয়েছে, যে সর্ষে বাটা দিয়ে বড় যে পুঁটি মাছগুলো ওইগুলো ঝোল করব। এই হলো আজকে রান্না বান্না। তো চলো মাছ টাছ দিয়ে এটাকে লাবাই। ওই যে বললাম না আজ বেলা হয়ে গেছে, তো স্নান কমপ্লিট হলো, এখন 2:45 বাজে। তো এই জামা কাপড় সকালে মেলে দিয়েছিলাম সবগুলো তো শুকিয়ে গেছে, আর যেগুলো এখন ভিজে ছিল সেগুলোকে নিয়ে বাবু যেহেতু ঠাকুর ঘরে পুজো দিয়ে দিয়েছে ওই জন্য ঠাকুর ঘরে যাওয়ার কোনো তাড়া নেই, তবুও এই যে
আমার এঞ্জেলকে একটা নমস্কার দিয়ে তারপরে এবারে যাব ভাত বাড়তে। আর এদিকে দেখো দুজনা ওর পাপার ফোন উকি ঝুঁকি মেরে দেখছে। তোদেরকে ডাকলাম ভাত খাওয়ার জন্য, তো বলল ভাত বাড়ো তারপরে আসছি। তো আমি ওখান থেকে এসে এই যে ভাত বেড়েছি সকলের জন্য, এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। তারপর ওই আর কি খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে ঘর বারান্দা উঠান ঝাড় দিয়ে হাত পা ধুয়ে চোখ মুখ ধুয়ে কাপড় পাল্টে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে। আর এখন তোমরা চারিদিকে শঙ্খ উলুধ্বনি ঘণ্টার আওয়াজ শুনতে পাবে। আমি যেহেতু এখানকার আওয়াজটা মিউট করিনি, কেন বলো তো, সবসময় তো এদিক ওদিক গান চলে, তো এখন দেখছি সন্ধ্যার পরিবেশটা বেশ ভালো থমথমা আছে। আর চারিদিকে গ্রাম বাংলায় এরকম সন্ধ্যাবেলা কিন্তু বেশ ভালো লাগে, চারিদিকে শঙ্খ উলুধ্বনির আওয়াজ। আর ঠাকুর ঘরে তো সন্ধ্যা আরতি দেখানো হয়ে গেছে, এখন প্রদীপটা নিয়ে যাচ্ছি তুলসী তলায়। আমি কিন্তু তুলসী তলায় কখনো ধূপ দিই না, শুধুমাত্র প্রদীপই দিই। আর এটাই নিয়ম, দেখবে লেখা আছে যে সন্ধ্যাবেলা তুলসী তলায় একটা বাতি দেওয়ার। ধূপ কিন্তু দিতে বলে না, ধূপটা দিতে বলে কিনা জানি না, তবে আমার ঠাকুমা দাদুরা বলতো যে সন্ধ্যাবেলা সবসময় তুলসী তলায় প্রদীপই জ্বালাবে, তো সেটাই জ্বালাই। আর এখন কিন্তু আমি ধূপবাতি নিয়ে ঘরে দেখাতে নিয়ে যাচ্ছি। আর আমি ধুনোটা প্রতি শনি মঙ্গলবার আর বৃহস্পতিবার করে ধুনো কর্পূর এটা জ্বালাই, আর অন্যান্য দিন এই যে প্রদীপ আর ধূপকাঠি। আর এই যে এখন ঠাকুর ঘরে সন্ধ্যা দেখানো হয়ে গেল, সেই সাথে সাথে ঘরেও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি। আর এদিকে না দুই বাবু দুই ঘরে রাগ করে বসে আছে। এখন এই যে চায়ের কাপটা হাতে নিয়েছি, কোন ঘরে যাব আর কোন ঘরে গিয়ে বসে খাবো সেটাই ভাবছি, কেননা দুজনার রাগ তো আবার ভাঙাতে হবে, দুজনা করেছে ঝগড়া। আর আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আর এই যে অবশেষে মান ভাঙানো হলো বিস্কুটের কোটো দিয়ে, যে দেখতে পাচ্ছ বিস্কুটের কোটো নিয়ে বসেছে। এই যে এখন দুইজনা এক ঘরে ঝগড়া করে দুজনা দুই ঘরে চলে গেছিল। এই যে চায়ের কাপ এখনো এখানে, ব্রেকআপ হয়েছিল, তা ব্রেকআপে আবার জুড়ে দিছি দুজনা। ওর এই ঘরে আসছে, ও আবার এই ঘরে এক জায়গায় পড়বি না তো কি দুই জায়গায় পড়তে হবে? দুজনা তাহলে তোর পড়াতে দেখবে কে? আমি একবার ওই ঘরে যাবো আর একবার এই ঘরে আসবো। তুই কি লিখছিলি লেখ, অত পক পক না করে। তো চলো দেখি দুজনকে বই পড়িয়ে নি। আর ওই দেখো টেবিলের উপরে আজকে দুপুরবেলা যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম ওই যে ওইখানে আছে। তো আর ইচ্ছা করছে না যে এখন ভাঁজ করি, এখন এই দুই গরু দুই ছাগল এই দুটোকে এখন পড়িয়ে নি, তারপরে আবার রাত্রিবেলা রান্না বান্না আছে। তো চলো সাথে থাকো। তারপর বাবুর দাঁত তোলার চক্করে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। আর এখন 10টা বেজে গেছে, রাত্রের ডিনার বেড়েছি। তাহলে আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।